আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখো শুকরিয়া যে রব্বুল আলামিন আমাদেরকে ইলম শেখার পাশাপাশি এমন একটি গুরুত্বপূর্ণ মজলিসে বসার তৌফিক দান করেছেন, যে মজলিসের মাধ্যমে আমরা আমাদের জীবনগুলো বিকাশ করতে পারছি। এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। এরপরেই আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অত্র মাদ্রাসার সম্মানিত মুহতামিম একটি আয়োজন করার আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। আমরা তেনার প্রতি অনেক কৃতজ্ঞ। ঐতিহ্যবাহী তিনি ইফতাবিদ শাহেখ জামিল আহমদ কাদরি সাহেব ইফতার বিভাগে একটি কোরবানি সংক্রান্ত মাসালা এসেছে। প্রশ্ন করেছেন তানভীর আহমদ নামে এক ভাই। তিনি বলেন, হযরত, আমি স্বয়ং সম্পূর্ণ একজন মানুষ সম্প্রদায়ের দিক থেকে, এজন্য প্রতি বছর একটি করে গরু কোরবানি করি। তার মধ্যে একটি নাম নিজের জন্য এবং একটি নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবং বাকি 5টি নাম মৃত বাবা ও আত্মীয় স্বজনদের জন্য কোরবানি করে থাকি। তিনি বলছেন যে আমার জানার বিষয় হলো মৃত আত্মীয় স্বজনদের জন্য কোরবানি করা আমার জন্য জায়েজ হবে কিনা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমরা উক্ত প্রশ্নটির উত্তরে আমরা আল্লাহর উপর ভরসা করে বেছে নিচ্ছি যে ভাই প্রশ্নের উত্তর হচ্ছে জি হ্যাঁ, মৃত আত্মীয় স্বজনদের জন্য কোরবানি দেওয়া সহিহ হবে। এবং উত্তরে আমরা বিভিন্ন দলিল থেকে, বিভিন্ন ঐতিহাসিক গ্রন্থ থেকে দলিল একত্রিত করেছি। এর মধ্যে সর্বপ্রথম দলিলটি হচ্ছে ফতোয়ায়ে ওয়ালিদিয়া, ঐতিহাসিক একটি গ্রন্থ। এই গ্রন্থটি মাকতাবায়ে জাকারিয়া বুক থেকে প্রকাশিত। গ্রন্থটি 3 নম্বর খণ্ডের 74 নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, রাজুলুন দাহা আনিল মাইয়িতি জাযা ইজমাআ। তিনি বলছেন, যদি কোনো ব্যক্তি কোরবানি করে মৃত ব্যক্তির পক্ষ থেকে, জাযা বৈধ আছে, সহি আছে, ইজমাআ সকলের মতে। সুতরাং এর দ্বারা বোঝা গেল মৃত মানুষ, মৃত আত্মীয় স্বজনদের জন্য কোরবানি করা জায়েজ আছে। দ্বিতীয় আরেকটি দলিল দিচ্ছি আমরা, আরেকটি ঐতিহাসিক গ্রন্থ আল বাহরুর রায়িক। আল বাহরুর রায়িক উক্ত কিতাবটি মাকতাবায়ে জাকারিয়া বুক থেকে প্রকাশিত। 8 নম্বর খণ্ডে 326 নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, লাউ দাহা লিল মাইয়িতি বিগাইরি আমরিহি লা ইয়াজুজু ওয়া ফি রিওয়ায়াতি ইয়াজুজ। এখানে উক্ত দলিলের একই আলোচনা করা হয়েছে। এরপরে আরেকটি দলিল হচ্ছে ফতোয়ায়ে তাতারখানিয়া। উক্ত গ্রন্থটি 17 নম্বর খণ্ডের 444 নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সুইলা আম্মান ইউদহিয়া আনিল মাইয়িতি ক্বালা ইয়াসনাউ বিহি কামা ইয়াসনাউ বিল উদহিয়া। বলছে যে জিজ্ঞেস করা হয়েছিল যে মৃতের পক্ষ থেকে কোরবানি করা কেমন। তো বলা হয়েছিল যে জীবিত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যেমন সওয়াব, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা একই। দলিল সমূহের মধ্যে থেকে আরেকটি দলিল হলো আল মাওসুআতুল ফিকহিয়া। উক্ত গ্রন্থটির 5 নম্বর খণ্ডের 106 নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ আলাইহির রহমান উক্ত উত্তরের একই দলিল দিয়েছেন। উক্ত দলিল সমূহের মধ্যে থেকে আরেকটি দলিল হচ্ছে আল ফিকুল হানাফি ফি যৌবিল জাদিদ, দারুল ইমাম সাহারানপুর থেকে প্রকাশিত। উক্ত কিতাবের 5 নম্বর খণ্ডের 214 নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ওয়া মান দাহা আনিল মাইয়িতি ইয়াসনাউ কামা ইয়াসনাউ ফি উদহিয়াতি নাফসিহি। দলিল সমূহের মধ্যে থেকে আরেকটি দলিল হচ্ছে ফতোয়ায়ে কাযী হক, মাকতাবায়ে জাকারিয়া বুক থেকে প্রকাশিত। 9 নম্বর খণ্ডের 258 নম্বর পৃষ্ঠায় একই কথা বলা হয়েছে। তাবিয়িনুল হাকায়েক একটি ঐতিহাসিক গ্রন্থ, যে গ্রন্থটি মাকতাবায়ে জাকারিয়া বুক থেকে প্রকাশিত। 6 নম্বর খণ্ডের 480 নম্বর পৃষ্ঠায় মুসান্নিফ রাহমাতুল্লাহি আলাইহি উক্ত প্রশ্নের উত্তরের দলিল হিসেবে একই কথা নিয়ে এসেছেন।
দলিল সমূহের মধ্যে থেকে আরেকটি দলিল হচ্ছে সকলের সুপরিচিত একটি গ্রন্থ ফতোয়া মাহমুদিয়া, যে কিতাবটি দারুল মাআরিফ দেওবন্দ থেকে প্রকাশিত। উক্ত কিতাবের 6 নম্বর খণ্ডের 480 নম্বর पृष्ठाয় মুসান্নিফ रहमतुल्लाह अलैहि बोलें, अगर मैयत की तरफ से लेकर कुर्बानी करेगा तो उसका सवाब मैयत को पहुंचेगा। আরেকটি দলিল সমূহের মধ্যে থেকে আরেকটি দলিল হচ্ছে কিতাবুল মাসাইল মাকতাবায়ে নাঈমিয়া থেকে প্রকাশিত। উক্ত গ্রন্থে একই আলোচনা করা হয়েছে। দলিল সমূহের মধ্যে থেকে আরেকটি দলিল হচ্ছে আহসানুল ফতোয়া। উক্ত গ্রন্থটি জাকারিয়া মুকলিফ থেকে প্রকাশিত। উক্ত গ্রন্থে একই কথা বলা হয়েছে। কিতাবুল নামাজে মাকতাবায়ে জাহাদের দেওবন্দ থেকে প্রকাশিত। উক্ত গ্রন্থে 14 নম্বর খণ্ডে একই আলোচনা করা হয়েছে। দলিল সমূহের মধ্যে থেকে আরেকটি দলিল হচ্ছে দ্বীনি মাসাইল আর উনকা হাল। উক্ত গ্রন্থটিতে একই আলোচনা করা হয়েছে। দলিল সমূহের মধ্যে থেকে আরেকটি দলিল হচ্ছে আপনি মাসাইল আর উনকা হাল। উক্ত গ্রন্থটি 4 নম্বর খণ্ডের 140 পৃষ্ঠায় উক্ত উত্তরের একই আলোচনা করা হয়েছে। এছাড়াও আরো অনেক দলিলের কিতাবে উক্ত উত্তরের একই আলোচনা করা হয়েছে। মোট কথা আমরা এতক্ষণ যাবত প্রশ্ন এবং উত্তরের মাধ্যমে জানতে পারলাম যে তানভীর ভাই যে প্রশ্নটি করেছিলেন যে মৃত আত্মীয় স্বজনদের পক্ষ থেকে কোরবানি করা যায় হবে কিনা, এর উত্তর হচ্ছে আমরা যেটা বলেছিলাম যে হ্যাঁ, তার পক্ষ থেকে কোরবানি করা জায়েজ হবে এবং মাইয়িতকে পরিপূর্ণ সওয়াব দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে উক্ত মাসালাটি বুঝে আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।